তো ধুরন্ধর পুরো ভাই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। মানে ডিসেম্বরের ফার্স্ট উইক, এটা এমন একটা ডেট, 5 তারিখ বা 6 তারিখ, এই ডেটে লাস্ট 2-3 বছরে যে সিনেমাগুলো এসছে সেগুলো বক্স অফিসে পুরো তাবাই মাচিয়েছে, তাবাই। ধুরন্ধর আসার আগে রণবীর সিংয়ের একটা ফাজলামি, এটা নিয়ে বয়কটের ডাক। তাছাড়া তেরে ইস্কিমের সাথে স্ক্রিন শেয়ারিং নিয়ে মহাযুদ্ধ বা জটিলতা। প্রথম দুদিন অ্যাডভান্স বুকিং সেরকম কিছু হয়নি, তা সত্ত্বেও সিনেমাটা কালকে রিলিজ হয়েছে। এমনকি অনেক সিনেমা হলে ডিস্ট্রিবিউশন ঠিকঠাকভাবে হয়নি বলে প্রচুর শো ক্যান্সেল হয়েছে। ভারতের সবথেকে বড় সিনেমা হল গেটি গ্যালাক্সি মুম্বাইয়ের, সেখানে পর্যন্ত শো ক্যান্সেল হয়েছে। সমস্ত কিছু পরেও ধুরন্ধর ডে ওয়ানে যে ওপেনিংটা নিয়েছে ভাই, ম্যাসিভ, পুরো ম্যাসিভ। আমি কালকে ভিডিওতে বলেছিলাম ধুরন্ধর যেভাবে অ্যাডভান্স বুকিং করেছে 22 থেকে 25 কোটির মধ্যে ওপেনিং নিতে পারে, কিন্তু সেই প্রেডিকশানও ভুল হয়েছে। এখন অবধি ট্রেড ফিগার যেটা আসছে, আর্লি এস্টিমেট 27 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দিচ্ছ পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলো ধুরন্ধর ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। কত কালেকশন করেছে ইন্ডিয়া নেট, গ্রস কত করেছে, ওভারসিজ থেকে কত কালেকশন করেছে, ওয়ার্ল্ড ওয়াইড কত কিছু কালেকশন করেছে, প্রতি ঘন্টায় কত টিকিট বিক্রি হচ্ছে, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। তো প্রথমে আসছি সিনেমা, আমার এখনও দেখা হয়নি, আমি আজকে রাতে যাব দেখব। কিন্তু যে রিভিউ এসছে, সেটা ক্রিটিক্স রিভিউ বলো, পাবলিক রিভিউ বলো, বেশ ভালো এসছে। মানে ম্যাক্সিমাম ভালো রিভিউ এসছে, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ রিভিউ এসছে, কিন্তু পজিটিভ রিভিউ বেশি। তো ডে ওয়ানে ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 27 কোটি প্লাস। যদি আমরা এটা গ্রস দেখি তাহলে হচ্ছে 32 কোটি 40 লাখ। আর ওভারসিজ থেকে কালেকশন করেছে 7 কোটি 60 লাখ, মানে 7.60 করোড় ওভারসিজ থেকে। ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে 32.40 CR। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলি তাহলে ডে ওয়ানে হচ্ছে 40 করোড়, মানে 40 কোটি হচ্ছে ডে ওয়ানে বক্স অফিস কালেকশন ধুরন্ধরে। এটা হচ্ছে ট্রেড ফিগার, প্রডিউসার ফিগার এখন আসেনি, যদি আসে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি অকুপেন্সির কথায় আসি, কালকে মর্নিংয়ে অকুপেন্সি ছিল 15%। কেন শো নিয়ে প্রচুর ঝামেলা চলেছে, প্রচুর শো বাতিল হয়েছে, প্রচুর শো ক্যান্সেল হয়েছে। আফটারনুনে 29%, ইভিনিংয়ে 35% এবং নাইটে বিশাল চাপ 57% অকুপেন্সি ছিল। আর যদি স্টেট ওয়াইজ দেখি, দিল্লিতে 40%, মুম্বাই 34%, পুনে 35%, হায়দ্রাবাদ 34%, লখনউ 40%, জয়পুর 40%, কলকাতা একটু কম ছিল 28%। কিন্তু অকুপেন্সি বেশ ভালো ছিল। মানে ডে ওয়ানে ধুরন্ধর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 40 করোড়, আর ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 27 করোড়। আর যদি এখন বিএমএস খুলে দেখো, প্রতি ঘন্টায় 27,000 28,000 টিকিট বিক্রি হচ্ছে। মানে ডে টুতে যে কালেকশনটা করতে চলেছে সেটা বিগার, মানে মাচ বিগার। যেহেতু এই সিনেমাটার বাজেট 350 কোটি, তো একে সুপারহিট বা ব্লকবাস্টার হতে গেলে 500 কোটি তো কালেকশন দরকার। তো শুরুটা যেভাবে হয়েছে, শেষটাও আশা করি বেশ ভালো হবে। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। তাও 4টা নতুন ভিডিও নিতে